তো হে গাইস, ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন এসে আমি কোথায় দেখো সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার রানাঘাট ঝুলন্ত ব্রিজ। তো লোকেশনটা তোমরা দেখে নাও, যার যার ভালো লাগবে সে অবশ্যই এসো। আর চলো দেখতে থাকো ব্লগটা। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল বেরিয়ে গেছি রানাঘাটের উদ্দেশ্যে। তো রানাঘাট যাচ্ছি কী কারণে সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ইভেন তোমাদের আমরা যে জায়গাটা যাচ্ছি জায়গাটাও খুব পছন্দ হবে আশা করছি। আর এখানটায় কে কে যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু বলে নিই। এখানটায় যাচ্ছি আমি আর আমার বড়দি ভাই। সো এখন রয়েছি ট্রেনে। আর হচ্ছে এর আগে একটা ট্রেন মিস করেছি, আর একটু সকাল সকাল হলে ভালো হতো। তো কী কাজে যাচ্ছি রানাঘাট এত সকাল সকাল? সকাল সকাল গেছি তোমার রানাঘাটে নাকি বেশ মোটামুটি একটা ছোটোখাটো একটা মার্কেট বসে, সেই মার্কেটের উদ্দেশ্যে। তো সকাল সকাল স্টেশন থেকে যখন 1 নম্বর স্টেশন থেকে বেরোলাম, তখন দেখি যে তোমার এখানে বেকারি মার্কেট বসেছে, আর এখানটায় নাকি সব পাইকারি রেটে তোমার এগুলো বিক্রি হয়। তো অনেকটাই কম দাম। সো তোমরা যদি কেউ চাও যে এখান থেকে কিছু নিতে, তাহলে অবশ্যই নিতে পারো। অনেকটা তোমাদের ব্যালেন্স সেভ হবে। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। জানি অনেকেই শেয়ার করছে। দেন আমরা কিন্তু এই উদ্দেশ্যে আসিনি, আমরা একটা অন্য উদ্দেশ্যে এসেছিলাম। তো সেটা শুনি যে তোমার আমরা যে মার্কেটে গেছি সেই মার্কেটটা নাকি আজকে সোমবার বলে বন্ধ। আর আমরা কিন্তু প্রায় এখন তোমার কটা বাজে, 8টা, হ্যাঁ 8টা বাজে, মানে এত সকাল সকাল বেরিয়ে গেছি। কারণ একটু বেলা হলেই 12টা-1টা বাজলেই প্রচণ্ড গরম পড়ে। তাও সকাল সকাল গেছি, অনেকটা মানে আর কি শরীরটা ক্লান্ত হবে না, অনেকটা শরীর ভালো লাগবে। তো সেই কারণে। আর এখানটায় দেখো আমরা কিছু বাড়ির খাওয়ার জন্য তোমার কিছু বেকারি জিনিস নিয়ে নিচ্ছি, বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি। আর ওখানটায় তোমার বড়দি ভাইও নিয়ে নিয়েছে বেশ কিছু জিনিস। সো তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। আর দেখো তোমরা আমার কিন্তু প্রত্যেকটা ব্লগেই দেখেছো যে আমি যেখানেই যাই কিছু না কিছু মন্দিরের তোমাদের ছবি বলো বা ভিডিও ক্লিপ বলো দিয়ে থাকি। আমি জানি না এটা কি আমার সাথেই হয় না সবার সাথে। আমি যেখানেই যাই সেখানটায় কিন্তু তোমার মন্দির থাকবেই থাকবে। আর আমার প্রত্যেকটা ব্লগের বেশিরভাগ ব্লগেই কিন্তু আমি মন্দির তোমাদের দর্শন করাই। জানি না, এবার তার মানে আমি এটা বলছি না যে হ্যাঁ আমি ভীষণ বড় একটা ঠাকুর ভক্ত, সেটা কখনোই বলছি না। তো এখানটায় দেখো তোমাদের একটুখানি দেখিয়ে নিই। সো ওখানটায় শাড়ি কেনার উদ্দেশ্যে গেছিলাম আমরা। তো আজকে দেখলাম মার্কেট সব বন্ধ, কিছু মানে শপিং করার উদ্দেশ্যে গেছিলাম, কিছু কসমেটিক, কিছু শাড়ি এসব কিনবো। তো এখানকার লোকেশানটা দেখো এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে, এতটাই গর্জিয়াস লাগছে যে কি বলবো। আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি আমার স্বপ্নের দেশে চলে এসেছি। মানে জায়গাটা খুব ভালো। হ্যাঁ, সাইডে কিছু ইট পাথর, এগুলো দেখে তোমরা বলতেই পারো কী করে বলছো যে পরিষ্কার ভালো। দেখো তো জায়গাটা কত নোংরা। এইটুকু জায়গায় জাস্ট, কিন্তু সাইডটা দেখলে সত্যি তোমাদের ভালো লাগবে। আর কার কার ভালো লাগছে বা কার কার ভালো লাগবে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর সেই কারণেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানটায় দেখো তোমার এখানটায় পাশে স্কুল। সো এত ভালো লাগছে কি বলবো। আমি এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা লোকেশানে গেলাম। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও যদি আসো। তো দেখো এখন চলে যাবো ঝুলন্ত ব্রিজ দিয়ে। যেহেতু তোমাদের বললাম যে ঝুলন্ত ব্রিজ, আমাদের কিন্তু ঝুলন্ত ব্রিজ দেখার ইচ্ছা ছিল না, কিন্তু আমরা যেখানটায় যাব সেটা ঝুলন্ত ব্রিজের উপর দিয়েই যেতে হবে। সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর ঝুলন্ত ব্রিজে যেতে যেতে এত সুন্দর মুহূর্তগুলো আমার মানে এত ভালো লাগছে জায়গাটা। সো এই ব্লগটা কিন্তু কেউ মিস করো না, তাহলে কিন্তু তোমাদের কাছেও মানে আর কি খুব খারাপ লাগবে যে এত সুন্দর জায়গা আমরা দেখতে পারলাম না। পরে যদি কখনো দেখো তো জায়গাটা দেখো, হেভি ভালো লাগছে। আর এখানটাই বটগাছের নিচে তোমার এত সুন্দর একটা মন্দির বাবা ভোলেনাথের। আর
আমি মন্দিরের সামনে একটু তোমাদের দেখিয়ে দিলাম। এখানটায় দেখো বড়দি ভাই একটু প্রণাম করে নিচ্ছে। আর এখন হচ্ছে তোমার প্রণাম টনাম করে আমরাও চলে যাব আমাদের কাজের উদ্দেশ্যে। আর এখানটায় আমি যেটুকু দেখলাম যে সবাই মোটামুটি এসে প্রণাম করে, সো আমিও একটু প্রণাম করে নিলাম। আমার মনে হয় এখানকার লোকগুলো হচ্ছে মানে খুব ভালো থাকে সব সময়, এত সুন্দর একটা লোকেশনে থাকে, ফ্রেশ ফ্রেশ মাইন্ড, আর সুন্দর একটা মন্দির। উফ, এত সুন্দর একটা জায়গা না, তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। সো আমি একটু প্রার্থনা করে নিলাম। আর এখন দেখো আমরা বেরোবো আমাদের মেন উদ্দেশ্যে, যেখানটায় এসছি। সো এখানটায় যদি না আসতাম তাহলে এত সুন্দর লোকেশনে কখনোই আসতে পারতাম না, বা দেখতে পারতাম না, বা জানতে পারতাম না। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছ সব ছেলেমেয়েরা স্কুলের দিকে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো এখন কটা বাজে। মোটামুটি এখন খুব একটা বেশি টাইম হয়নি। আর এই দেখো সেই ঝুলন্ত ব্রিজ, ওফ, নদীর পাশে ঝুলন্ত ব্রিজ, তার সাথে মন্দির, তার সাথে মেঘলা মেঘলা আকাশ, ওয়েদারটা এত ভালো লাগছে, মনে হচ্ছে স্বপ্নের দেশে রয়েছি। এবার বড়দি ভাইকে বলছি, দিভাই চল সকাল সকাল আমাদের কাজগুলো সামলে আসি, দেন তারপরে আবার সব ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু তোমার যার উদ্দেশ্যে গেছি ওই বালাজি শাড়ি সেন্টার, ওটা এতটাই দূর যে মানে পরবর্তীতে আর কিছু করতে পারিনি, তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি। মানে খুবই আমাদের কষ্ট হয়ে গেছে, আমরা খুবই শরীরটা দুর্বল লাগছে। তো সেই কারণেই তো যাওয়ার আগে যে এই মুহূর্তগুলো যাওয়ার আগে তুলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই দেখো ওই সাইড দিয়ে তোমার কিন্তু ওটা এমনি ব্রিজ। আর এই সাইডে তোমার দেখলাম যেখানে তোমার স্নান করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো দেখো ওই যে ওই সাইডে স্নান করছে, যেখানে দেখো ওই সাইড দিয়ে কিন্তু আরেকটা ঝুলন্ত ব্রিজ মতন হচ্ছে। তো হ্যাঁ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন আছি ঝুলন্ত ব্রিজে। আর লোকেশনটা তোমরা একটু দেখে নাও। তো দেখো ব্রিজটা কিন্তু ভালোই দুলছে, আমার মোটামুটি ভয়ই লাগছে, মানে হাত থেকে আমরা তো পড়বো না, কারণ সাইড দিয়ে ইয়ে দেওয়া রয়েছে, তোমার রড টাইপের দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, কিন্তু হাত থেকে ফোনটা ছুটে না পড়ে যায় সেটাই ভাবছি। আর এখানটায় দেখো সেই বালাজি শাড়ি সেন্টারটা তোমাদের দেখিয়েই দিলাম। তো বালাজি শাড়ি সেন্টারে চলো দেখো, বালাজি শাড়ি সেন্টারে যাচ্ছি, অনেকটাই ভিতরে, অনেকটাই গাড়িতে করে এসছে, আমাদের কতটা ভিতরে নামিয়ে দিয়েছে, কষ্টই হয়েছে যেহেতু না চিনলে প্রথম যা হয়। সো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই। তোমরা আশা করছি আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে আমাকে অনেকটা ভালোবাসা দেবে, আর তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দাও, সেই কারণেই শেয়ার করছি তোমাদের সঙ্গে। সো দেখো অনেকটাই ভিতরে, মানে কেউ যদি না আসে আগে কখনো, যেমন আমি এখন গেছি, আমার এর পরের বার যেতে কিন্তু খুব একটা কষ্ট হবে না, কিন্তু যারা প্রথম আসবে তাদের কিন্তু অবশ্যই করে কষ্ট হবে যেতে। সো এখানে দেখো আমরা বোতলে করে জল নিয়েছি, ছোট্ট একটা বোতলে করে, সেই জল মানে দুবার করে এর আগে ভরেছি, খেয়েছি, এতটা কষ্ট হয়েছে। রোদ নেই, কিন্তু রোদ থাকলে আরও বেশি কষ্ট হতো। তো এখান থেকে দিদিভাই একটু জল ভরে নিচ্ছে, আবার আমাদের যদি জল পিপাসা পায় খেয়ে নেব। বালাজি কোথায়? আর কত সামনে? না বলছে আর কতটা দূর? হ্যাঁ ও সবাই শাড়ি করে এদিকটাই, হ্যাঁ এদিকটাই। দেখ লোক কত, শুধু দেখ।
বাবা হ্যাঁ হেঁটে তো এসছি, অনেকটা ভিতরে না, এই জন্য মানে চিনতে পারি। এত লোকের কাছে জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করতে করতে হয়রান হয়ে গেছি। না না খুব এই জায়গা আমরা তো ঠিক মতো বলতে পারিনি, আমাদের ওইদিকে নামিয়ে দিচ্ছে, ওখান থেকে হেঁটে হেঁটে এলাম। আমাদের ছোট ব্রিজের ঝুলন্ত ব্রিজটা আছে, ওখান থেকে কিছু বললো যে আমি বালাজি চাইলে এবার এইখানটায় নামি, বালাজির সামনে নামি, কোনো কোনো টোটো এইখানটায় নামি। বাহ আমরা জানি না তো, প্রথমে এসছি, এইখানটায় নামি। চল চল দেখি নাকি যাবো তো নাকি ভিতরে? হ্যাঁ হ্যাঁ কেন, এখানে একটা মন্দির আছে দেখেছে, এই তো বাহ খুব সুন্দর জিনিস, এটাই সব থেকে ভালো জিনিস। দিদি একটু এখানে রাখলাম, দারুণ দারুণ দারুণ, মনটা এই এতটা হাঁটলাম তার কষ্ট মানে পুরো সার্থক হয়ে গেল মন্দিরটা দেখে। তো সবাই বলে জানো তো যে কষ্ট করলে কেষ্ট মেলে, তো আমরা যে এতটা কষ্ট করেছি তার ফল কিন্তু এই যে এখানে হাতে নাতে পেয়ে গেছি। এখানে শ্রী শ্রী কৃষ্ণ আর রাধার দেখা, আর এত ভালো লাগছে, মানে শ্রী প্রভুর দেখা পেয়ে এত ভালো লাগছে, মনটা এতটা সুন্দর মানে ভরে গেল মনটা, কি বলবো তোমাদের। তো এখানটায় ওনাদের দর্শন করে নিলাম, আমি একটু একটু প্রণাম করে নিলাম, আমার মনে যা ইচ্ছে প্রার্থনা তোমার পুরো করে নিলাম মানে বলে। আর হচ্ছে এখানটায় আসলাম যে যেন শান্তিভাবে আবার যেতে পারি। আর কি বলছিলাম বলো তো, মানে এই জায়গাটা তোমার তিনতলা তো অবশ্যই ইয়ে থাকবে, আর এতটা সুন্দর ঠান্ডা না, মানে কি বলবো তোমাদের। আর এখন দেখো চলে যাচ্ছি ভিতরে। সো এখানটায় দেখো দেখতেই পাচ্ছ পুরো সারি সারি শাড়ি। তো আমাদের কলকাতার নারী মানে অবশ্যই সব নারীরাই শাড়ি পরে, বাট আমাদের কলকাতায় বেশি চলে শাড়ি। আর শাড়ির কালেকশানগুলো দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সব শাড়ির কালেকশান। তো কার ভালো লাগছে, কার ভালো লাগছে সেটা অবশ্যই করে বলো, অবশ্যই করে জানিও। আর তোমাদের উদ্দেশ্যেই কিন্তু এত কষ্ট করে এত সকালবেলা উঠে যাওয়া, আর তার সঙ্গে আমারও একটু স্বার্থ জড়িয়ে আছে যে আমিও কিছু শাড়ি নিতে পারবো, তো সেই কারণেই। আর এখানটায় দেখো শাড়ি দেখাচ্ছে, তো শাড়িগুলো দেখো কালেকশানগুলো কীরম লাগছে সেটা কিন্তু অবশ্যই করে বলো। আর এখানটায় দেখে দাও তোমরা আমি কী কী শাড়ি দিচ্ছি। তো এখানে আমি কিন্তু দুটো শাড়ি চুজ করে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, এটা চুজ করতে তো সময় লাগবেই। সো এখানে আমি অনেকগুলো শাড়ি দেখে আমি এখানে দুটো শাড়ি চুজ করে নিয়েছি। তো দুটো শাড়ি চুজ করে নেওয়ার পরে এখানটায় আমার মনে হলো যে কালারটা একটু কেরম লাগছে, তো পাল্টে তোমার আবার অন্য আরেকটা শাড়ি নেওয়ার চিন্তাভাবনা করছি। তো ওগুলো আমি এখনও তোমার এখনও নিইনি ফাইনালি। তো আমি ওদিকে তো ওখানে গিয়ে দেখো তোমাদের মানে এক শাড়ির কালেকশন দেখাচ্ছি। তো এখানে লেডিস সব কিছুই পাওয়া যায়। আর এখানটায় দেখো দেখাচ্ছি তোমাদের। তো এখানে কিন্তু আমি প্রথম থেকেই ভিডিও করছি, কারোর কোনো সমস্যা হচ্ছিল না। সো মাঝখানটায় কি হলো বুঝতে পারলাম না, অনেকক্ষণই এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কালেকশানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এদের কি সমস্যা হলো বুঝতে পারলাম না, হঠাৎ করে বর্ষার মধ্যে। দিদি কেন অসুবিধা না, আমি তো হঠাৎ করে বলছে যে ভিডিও করো না, ওখান থেকে কাউন্টার থেকে পারমিশন নিয়ে আসো। তো ওদের একটা কথাই বললাম, আমি প্রথম থেকেই ভিডিও করছি, তো ওনাদের যদি অসুবিধা থাকতো তো প্রথম থেকেই না করতো। আমি প্রথম থেকে ক্যামেরা অন করে রয়েছি, সেটা কিন্তু ওরা দেখতেই পেয়েছে। আর আমরা কিন্তু তোমার এই ভিডিওটা করেছি তার পারমিশন নিয়েই, তোমরা দেখতেই পেয়েছো। প্রথমে ঢোকাটার জন্য যদি পারমিশন নিয়ে ঢুকতে পারি তাহলে ভিডিওটা করার জন্য পারমিশন নেব না, অবশ্যই পারমিশন নিয়েই করেছি। সো এখানটায় দেখো দিদিও একটা শাড়ি দেখে নিল, ও শাড়ি নেবে একটা। অনেকটা পরিমাণে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে আর গলাও বসে গেছে। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই।